হ্যালো ফ্রেন্ডস, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে মাছের একটি রেসিপি শেয়ার করছি। আজ আমি বানাচ্ছি তেলাপিয়া মাছের দো পেঁয়াজা। এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে, আর এটা বানাতেও হাতের কাছে থাকে এমন কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমরা এটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারি। তাহলে চলুন আজ আমরা বানিয়ে ফেলি তেলাপিয়া মাছের দো পেঁয়াজা। তেলাপিয়া মাছের দো পেঁয়াজা বানানোর জন্য আমাদেরকে কি ইনগ্রেডিয়েন্টস লাগছে আমরা একটু দেখে নিই। এখানে আমি একটা বড় সাইজের তেলাপিয়া মাছ নিয়েছি। মাছটাকে 3 টুকরো করা আছে। আপনারা চাইলে এর থেকে মিডিয়াম সাইজের তেলাপিয়া মাছ দিয়েও করতে পারেন এবং সেটাকে গোটা রাখতে পারেন। এটাকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা আছে। এর সাথে লাগছে আমাদের দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো আছে, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ যেটা কুচিয়ে আমি ভেজে রেখেছি, যেটাকে পেঁয়াজ বেরেস্তা বলে, সেটা করে রেখেছি, একটা বড় সাইজের টমেটো কুচানো, 3টে কাঁচা লঙ্কা চেরা আছে, 1 টিস্পুন আদা বাটা, 1/2 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন রেড চিলি পাউডার, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, এটা নিয়েছি 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য। এর সাথে লাগছে আমাদের স্বাদ মতো লবণ, আর লাগছে আমার 1/2 টিস্পুন গরম মশলা পাউডার। আর রান্নাটা করার জন্য আমি ইউজ করছি রিফাইন তেল। প্রথমে আমি মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্য মাছের মধ্যে দিয়ে দিলাম লবণ, দিচ্ছি এর মধ্যে হলুদ, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন অল্প অল্প করে একটু জিরে গুঁড়ো দিচ্ছি, আর দিচ্ছি অল্প পরিমাণে একটু ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিচ্ছি একটু, এখন এটাকে ভালো করে মাখিয়ে নেব। মাছটাকে ম্যারিনেট করে আমি 30 মিনিট মতো রেখে দেব। আপনাদের হাতে সময় কম থাকলে এটাকে আপনারা 15-20 মিনিটও রাখতে পারেন। মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এটাকে আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি। গ্যাস অন করে দিয়েছি। এখন কড়াইতে 3 টেবিলস্পুন মতো রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি মাছটাকে ভেজে নেওয়ার জন্য। তেলটা খুব ভালো গরম হয়ে গেছে। এবারে তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এক সাইড খুব ভালো করে ভাজার পরে আর এক সাইড এগুলোকে উল্টিয়ে দেব। মাছগুলোর দুই সাইডই ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে তুলে নিচ্ছি। এই তেলটার মধ্যে আমি বাদবাকি রান্নাটা করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচানো পেঁয়াজ, পেঁয়াজটাকে 1-1.5 মিনিট তেলের মধ্যে নাড়ছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এর মধ্যে ব্রাউন কালার চলে এসেছে। এবারে দিয়ে দেবো এর মধ্যে আদা বাটা, দিচ্ছি রসুন বাটা, একটু সামান্য জল দিচ্ছি, জাস্ট বাটিটা একটু ধুয়ে। ভালো করে এটাকে আদা রসুনটা পেঁয়াজের সাথে কষিয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে বাদবাকি মশলাগুলো দিয়ে দেব। টমেটোটা দিয়ে দিলাম, এর মধ্যে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো,
দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম, আর একটু পরিমাণ একটু রেড চিলি পাউডার দিলাম অল্প, এটা অপশনাল, আপনারা না চাইলে এটা নাও দিতে পারেন। এখন এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে মশলাটা কষাচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসেছে আর খুব সুন্দর একটা কালার এসেছে। এবারে এর মধ্যে আমি জল দিয়ে দেব, খুব সামান্য পরিমাণ 1.5 কাপ মতো জল দিলাম। চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এখন এটাকে একটু ফুটতে দিচ্ছি। ঝোলটা বেশ ফুটে উঠেছে। এবারে এর মধ্যে আমি ভাজা মাছগুলোকে অ্যাড করছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলা পাউডার, হাফ টিস্পুন গরম মশলা পাউডার দিলাম। এখন এটাকে আঁচটাকে একটু স্লোতে দিয়ে আমি ঢেকে দিচ্ছি। 3-4 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 3-4 মিনিট হয়ে গেছে, দেখে নিই এটা কতটা তৈরি হয়েছে। ঝোলটা অনেকটাই কিন্তু শুকিয়ে এসেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ বেরেস্তাটা। এটাকে দিয়ে আঁচটাকে একদম স্লোতে দিয়ে আমি আবারও এটাকে 2-3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। মাছগুলোকে আর একটু হতে দেব। তিন 4 মিনিট হয়ে গেছে, মাছগুলো একদমই ড্রাই হয়ে গেছে। এটা নামানোর সময় হয়ে এসেছে। মাছগুলোকে আস্তে করে একটু উল্টিয়ে দিচ্ছি আমি। এখন গ্যাসটা বন্ধ করে দেব। এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে তারপরে আমি এটা সার্ভ করব। এটা সার্ভ করার জন্য কিন্তু একদম তৈরি। তৈরি হয়ে গেল আমাদের তেলাপিয়া মাছের দো পেঁয়াজা। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।